অযৌক্তিক সম্পর্কগুলো। পৃথিবীতে মানুষের জন্মই হয় একটি সম্পর্ক দিয়ে, আর জীবনের অবসান ঘটেও এই সম্পর্ক নিয়ে। তেমনই কিছু সম্পর্ক যাদের মধ্যে থাকে না কোনো হিসাব বা যুক্তি। একটি মানুষের জীবনের সম্পর্ক শুরু হয় তার জন্মদাতাদের দিয়ে, আস্তে আস্তে তার চারপাশের মানুষগুলোর সাথে তার সম্পর্ক তৈরি হয়। কিন্তু যখন সে সম্পর্কের মর্যাদা বুঝতে পারে, তখন সে কোনো যুক্তি খোঁজে না। মা যখন তার আদরের সন্তানটিকে মারে বা বকে, তার পর মুহূর্তে মায়ের ভালোবাসা দ্বিগুণ হয়। সন্তানও সেই মুহূর্তে মায়ের মার ও বকার কষ্ট ভুলে যায়। বাবা যখন তার বকে যাওয়া ছেলেটিকে বাড়ি থেকে বের করে দেয়, তখন বাবা ভিতরে ভিতরে পুড়তে থাকে আর মনে মনে বলতে থাকে, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। বাবার সেই না বলা কথা শুনতে পেয়ে ছেলেটি ঠিকই সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। এগুলিই তো অযৌক্তিক সম্পর্ক। ছোট বোনকে যখন বিরক্ত করে, তখন ইচ্ছে মতো মারি। হয়তো মারার কারণে পড়ে যে কেটে রক্ত পড়ে, তখন খেয়াল করি না কি হলো তার। কিন্তু যখন শুনি সে অসুস্থ, তাকে রক্ত দিতে হবে, তখন নিজের হাজার অসুস্থতার মাঝেও নির্দ্বিধায় হাসপাতালের বিছানায় শুয়ে পড়ি রক্ত দেবার জন্য। আর ডাক্তারকে বলি, আমার শরীরের সকল রক্ত নিয়ে নেবে, কিন্তু আমার বোনকে বাঁচিয়ে দেবে। এটি কি তাহলে অযৌক্তিক ভালোবাসা? বাবা মা ছোট বোনের সাথে হয়তো রক্তের সম্পর্ক থাকার কারণে এটি হয়। যে মুহূর্তে এটি মনে হয়, তার পরক্ষণেই মনে হয় বাবা মা ছোট বোন ছাড়াও তো আমাদের অনেক সম্পর্ক থাকে, সেই সম্পর্কেও তো কোনো যুক্তি থাকে না। ছোটবেলা থেকে যে বন্ধুগুলোর সাথে বেড়ে উঠেছি, তাদের সাথে যখন ঝগড়া হতো, তখন মনে হতো ওকে মেরে ফেলি। কিন্তু যখন শুনতাম হঠাৎ সে অসুস্থ, তখন ছুটে গিয়ে তার পাশে বসতাম, বলতাম, কি রে, কি হয়েছে তোর? ততক্ষণে দুজনের চোখ দুটি জলে ছলছল করে উঠত। এখন বুঝি এটিও অযৌক্তিক সম্পর্কের মধ্যে একটি। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন পর্যন্ত যে সকল স্যার আমাদের মায়ে বা বকে আসে, হঠাৎ যদি শুনি তিনি মারা গিয়েছে, তখন মনে পড়ে তার মার বা বকা দেওয়ার শব্দগুলো। বুকের ভিতরটা তখন যেন তার প্রতি সম্মানে চেপে ধরে রাখে অনেকক্ষণ। এটিও তো অযৌক্তিক সম্পর্ক। কলেজে পড়ার সময় যখন কারোর সাথে বন্ধুত্ব হয়, তখন আমরা বলি এখন আর আগের মতো বন্ধুত্ব হয় না। কিন্তু যখন সেই বন্ধুত্বের সাথে প্রতিদিন দেখা করি বা কথা বলি, তখন মনে হয় আগের সেই বন্ধু পেলাম। আর যখন সেই বন্ধুটির সাথে একদিন দেখা বা কথা না হয়, তখন মনে হয় দিনটি যেন অপূর্ণ থেকে গেল। তাহলে এটি কি অভ্যাসে পরিণতের ফল? তখন মন বলে না। তাই যদি হতো, তাহলে যখন বন্ধুটির সাথে ঝগড়া হয়, দুজন দুজনকে নিজেদের রাগের কারণে ফোন না দেই, তখন কেন ভাবি ও কি আজকে ফোন দিবে? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বা কেন বারবার উকি দিই ও লাইনে আছে কিনা। হয়তো লাইনে থাকে, তবু লিখতে পারি না কেমন আছো। কিন্তু কেউ যখন একটু রাগ কমিয়ে ফোন দিই, তখন মনে হয় ওর সাথে যোগাযোগ ছাড়া
আমি থাকতে পারবো না, সত্যিই পারবো না। এটি কি অযৌক্তিক সম্পর্ক নয়? ভালোবাসার প্রিয় মানুষটিকে যখন দেখার জন্য রৌদ্রের মাঝে সকল কষ্ট, লজ্জা বিসর্জন দিয়ে দাঁড়িয়ে থাকি, তখন মনে হয় আজকে এলে কোনো কথাই বলবো না। কিন্তু যখন সে ফোন করে বলে তার শরীর খুব খারাপ, আসতে পারবে না, তখন সেই আমি আবার ঔষধ কিনে তার বাসার সামনে হাজির হই। তারপর নিজে বাসায় ফিরে ঘন্টার পর ঘন্টা তার সাথে ফোনে কথা বলি, তার শরীরের সকল সমস্যার কথা জানতে চাই। এটি কি অযৌক্তিক সম্পর্ক নয়? এভাবেই জীবনে চলার পথে আমাদের মনে দাগ কেটে থাকে অযৌক্তিক সম্পর্ক।